আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব শিং মাছের ঝোল। খুবই মজাদার হয় এই শিং মাছের ঝোল রান্নাটা। খুবই কমন একটি রান্না। আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই শিং মাছের ঝোলটা সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন আজকে শিং মাছের ঝোল কিভাবে রান্না করি সেটা দেখে নেই। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। প্রথমে আমি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ছোট সাইজের কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে হাফ কাপের মতো হবে পেঁয়াজটা, আমি এখানে একটু বেশি দিয়েছি। আর দিয়ে দেব কাঁচামরিচ। এখন পেঁয়াজ কাঁচামরিচ আমি একটু লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি। আর চাইলে এখানে কিন্তু বাটা পেঁয়াজ ব্যবহার করা যাবে। আমি পেঁয়াজটা আজকে কুচি করে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ। জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ। মশলাটাকে এখন একটু কষিয়ে নেব। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। আর আজকে এই রান্নাতে আমি ধনিয়ার গুঁড়া দিচ্ছি না। ধনিয়ার গুঁড়া বাদে শুধুমাত্র জিরার গুঁড়া দিয়ে রান্না করছি। অনেকেই মাছ রান্নাতে আদা রসুন ব্যবহার করেন। আমি এই মাছ রান্নাতে কোনো আদা রসুন ব্যবহার করছি না। আদা রসুন ছাড়াই রান্না করব। আদা রসুন ছাড়াও কিন্তু মাছ রান্নাটা অনেক বেশি মজার হয়। মশলা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা শিং মাছ। শিং মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের ভেতরে যে রগ থাকে, রগটা আমি এই মাছের মাথার ঘাড়ের কাছ থেকে কেটে ফেলে দিয়েছি। মাছ অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সাথে এখানে দিয়ে দেবো একটা টমেটো, বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে রান্না করলে ভালো লাগবে খেতে, টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যায়। এখন মাছটা আমি কষিয়ে নেব সুন্দর করে। মশলার সাথে এই পর্যায়ে মাছটা যত ভালো করে কষানো হবে, মাছের ভিতরে মশলা মিশে যাবে, মাছটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। অনেকে আছেন মাছ ভেজে রান্না করেন, তো আমি শিং মাছ কখনোই ভাজি না। শিং মাছটা কষিয়ে রান্না করলেই বেশি মজার হয়। যারা কাঁচা মাছ খেতে পারেন না তারা হালকা ভেজে নিয়ে রান্না করতে পারেন, এটা যার যার পছন্দ। অল্প আঁচে নেড়ে চেড়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যে টমেটো দিয়েছি, টমেটোগুলো একদম গলা গলা হয়ে যাবে, নরম হয়ে। টমেটো দিয়ে মাছের ঝোলটা খুবই মজার হয়। এই শিং মাছ বিভিন্নভাবেই রান্না করা যায়, এক একটা রান্নার স্বাদ হয় এক এক রকম। আমি আজকে যেভাবে রান্না করলাম খুবই সহজ একটি রান্না, আর এই রান্নাটা খুবই কমন, কম বেশি সবাই রান্না করতে পারে। আমি যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। অল্প আঁচে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মাছ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ঝোলের পানি। আমি একটু পাতলা ঝোল রাখবো, সেভাবে পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানি এখানে যার যার পছন্দ মতো অ্যাড করতে হবে। আলতো করে একটু নেড়ে চেড়ে দেবো মাছটা, যাতে সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়, প্লাস মশলাটাও সুন্দরভাবে মিশে যায়। শিং মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোলটা কিন্তু এরকম একটু পাতলা রাখবো, আর এই শিং মাছের পাতলা ঝোলটা খুবই ভালো লাগে খেতে। রান্না পুরোপুরি কমপ্লিট, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু শিং মাছের ঝোল। এই শিং মাছের ঝোলটা সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। আশা করছি ভালো লেগেছে আজকে শিং মাছের ঝোল রান্না। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।